মরতে হবে না, মরতে হবে না বলে। কবরে রাখার পরে এই মাটি দিয়ে আপনজনেরা বলবে ভাই হয়ে গেছে চলো, ভাই কবর দেওয়া মাটি দেওয়া হয়ে গেছে চলো। তো আল্লাহ রসুল বলছেন কবর স্থান থেকে তারা দুই হাতও যাবে না, শুধু পাটা তুলবে। পাটা তুলে এবারে অনেক ফেলবার জন্য, এবারে আগে যাবার জন্য পাটা তুলবে। আল্লাহ আসমান থেকে বলবে এ ফেরেশতারা, অর্থাৎ ওই যে মুনকির লোকের, এই ফেরেশতারা চলো। ওরা পুরুষরা ওখানে কি বললো যারা মাটি দিতে গেছে, এ ভাই মাটি দেওয়া হয়েছে চলো। আল্লাহ বলবেন এ ফেরেশতারা চলো। চোখের পলকে হাওয়ায় ওরা এসে কবরে ঢুকে ওই মেয়েটাকে বসাবে। জিজ্ঞাসা করবে ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন, রব কে, দিন কি, নবী কি। আল্লাহ কত দয়ালু বলেন তো। 50, 60, 70, 80 বছরের হায়াত, আর ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন, রব কে, নবী কে, দিন কি। ছোট ছোট প্রশ্ন, উত্তর আল্লাহ নবীকে বলে দিয়েছেন, এ আমার পেয়ারা নবী, উম্মতকে উত্তরটাও বলে দিও। এটার জন্য তৈরি করে নিয়ে আসে। যদি উত্তর দিতে না পারে না, পাহাড় পরিমাণ মুসিবত তাদের ঘাড়ে চাপবে, পাহাড় পরিমাণ মুসিবত। তো আজ পর্যন্ত আপনারা তো দেখেছেন, আপনাদের ছেলে মেয়েরা 6, 7, 8 পড়ে, এখন হাতে বই নিয়ে আর যাবার মতো এখন আর সেই সময় নেই, সুযোগ নেই, অবস্থা নেই। একটা ব্যাগে এই 5, 7, 8টা সাবজেক্টের বই, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ব্যাগে করে দিয়ে 5, 6, 7 কিলো পিঠে চাপিয়ে দিয়ে ক্লাস 5, 6, 7-এর ছেলেমেয়েরা স্কুলে যায়। আর এই বইগুলো 1 বছর ধরে পড়ে না দেখে পরীক্ষা দিতে হয়। 1 বছরে এই 8, 9, 10টা সাবজেক্ট, এক একটা বই বোধহয় 1.5-2 কেজি ওজনে, আর 1 বছর পরে পরীক্ষা দিতে হয়। আর আমাদের আল্লাহ আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন বলুন। 70, 80, 90 বছর সময় দিয়েছি, 3টা প্রশ্নের শর্ট কোশ্চেন, শর্ট উত্তর। আমার ফেরেশতারা যাবে, 3টা প্রশ্ন করবে, রব কে, দিন কি, নবী কে। এ আমার পেয়ারা হাবিবের, আমার পেয়ারা রসুলের উম্মতের মা বোনেরা, উত্তরটা শুনে নাও। উত্তর হবে এই, রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মিনিট লাগলো উত্তর দিতে বলেন? 1 মিনিট লেগেছে কি? আরেকটু শুনেন উত্তরটা কি হবে। আল্লাহ শুনিয়ে দিচ্ছে নবীকে, নবীজি এসে শুনিয়ে দিয়েছে আমাদেরকে, রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের এই 3টা উত্তর তৈরি করার জন্য 60, 70 বছর, 80, 100 বছর আল্লাহ হায়াত দিয়েছে। এরপরেও কবরে গিয়ে ওই ফেরেশতাদের ওই প্রশ্নের সামনে এই উত্তর যদি দিতে না পারি, আচ্ছা কে উত্তর দেবে, কে পারবে না? আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন, ইমান যার ঠিক থাকবে, আল্লাহকে চিনবে চেনার মতো। বাচ্চা মরে গেছে, একটু আগে কথা হলো না, বাচ্চা মরে গেছে, 2 রাকাত পরে আল্লাহকে কাউকে বলেনি। আমরা তো আমাদের বাচ্চা অসুস্থ হলে যদি একটু পায়খানা টায়খানা বেশি করতে থাকে, বমি করে, বাড়িতে এসে বিবিও অস্থির, আমিও এসে দেখে অস্থির, সঙ্গে সঙ্গে চাচা কোন ডাক্তারকে দেখানো যায়, দিনেটা ভালো ডাক্তার কে আছে, এ ভাই এখানে কার অটো টোটো আছে গো, একটু কে নিয়ে যাবে, আমার বাচ্চাটাকে একটু ডাক্তার দেখাতে হবে। তো জিজ্ঞাসা করছে এখানে ভালো ডাক্তার কে, টোটোওয়ালা কে, সব কথা মনে আছে, শুধু একজনের কথা মনে নেই, যাকে আল্লাহ বলে ডাকে। সবাইকে খুঁজছি, শুধু আল্লাহকে খুঁজি না। এই রোগ আল্লাহ থেকে আসে, আর রোগ থেকে শেফা আল্লাহই দেয়। কিন্তু আমাদের ইমান এত দুর্বল যে ডাক্তার কে ভালো সেটা তালাশ করছি, কার অটো আর টোটো কার বাড়িতে আছে সেটাও খুঁজছি, কিন্তু আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে যে বলবো, এ আল্লাহ রোগ তুমি দিয়েছো, শেফা তুমি দেনেওয়ালা, এই কথাটা শুধু বলার মতো 2 মিনিট, 2 রাকাত নফল নামাজ পড়তে 2 মিনিট লাগে, এতটুকু আমাদের কাছে আজকের সময় নেই আল্লাহকে। আর আল্লাহ কি বলেছিল, ইয়াস্তাইনু, চাও আমার কাছে, কার কি প্রয়োজন চাও আমার কাছে, ইয়াস্তাইনু, কার কি চাইবার আছে দুনিয়ার আখিরাতে, সমস্ত প্রয়োজন আমাকে বলো, আমাকে বলো কার কি প্রয়োজন। 2 রাকাত পরে বলছে, আল্লাহ আমাদের ঘরে সত্যি বলছি খাবার কিচ্ছু নেই, আমিও না খেয়ে আছি, স্বামী তিনিও না খেয়ে আছেন, বাচ্চা বাচ্চিটা না খেয়ে আছে, অথচ তুমি আমাদের রাজ্জাক। কোরআনে তুমি বলোনি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা জানদার প্রাণীর রুজি আমার জিম্মায়, তুমি আমাদের সবার রাজ্জাক, রুজি দেনেওয়ালা, অথচ আমরা না খেয়ে আছি। এই সাহাবীদের ঘরের এই বোন
এই বোন সাহাবিয়া 2 রাকাত পরে হাত তুলে দোয়া করছিল। রান্নাঘরে ঘর 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 শব্দ। কি শব্দ হচ্ছে? তাড়াতাড়ি করে হাত দুটো মুখের উপরে ফেলে দিয়ে দৌড়ে রান্নাঘরে ঢুকে দেখে যে জাতাটাতে গম পেশাই করা হয়, উপরের লোহাটা ঘুরছে আর আপনি অটোমেটিক্যালি ওর থেকে আটা বের হচ্ছে। কেউ আটা দেনেওয়ালা নেই, শুধু লোহাটা উপরে ঘুরছে আর অটোমেটিক্যালি ওর থেকে আটা বার হচ্ছে। আল্লাহর কাছে এগুলো কোনো মুশকিল নেই, এসব আল্লাহর কাছে কোনো মুশকিল নেই, আল্লাহর কাছে এগুলো মামুলি ব্যাপার। এবারে দেখলো যে আটাগুলো সব পড়ে পড়ে না, তারা যতগুলো ভাড়া বর্তন ছিল না বাড়িতে, আপনাদের বর্তন বাক্সটা এটা ওটা থাকে, বস্তা ওয়ারা, তো যা কিছু বর্তন ছিল সব ভরিয়ে নিয়েছে। তারপরে যখন আটাটা বের হচ্ছে আবার সমানে, তো উপরের লোহাটাকে নামিয়ে রেখেছে। স্বামী ঘরে এলো, তাকে এবারে রুটি পাকিয়ে সানসহ দিল, পুরো কেচ্চা শুনিয়ে দিলেন যে এই হয়েছে। স্বামী এবারে নবীজির পিছনে গিয়ে নামাজ পড়ে নবীজিকে পুরো কেচ্চা শোনা, নবীজিকে আজ আল্লাহ আমার বিবির সঙ্গে এই ব্যবহার করেছে। আল্লাহ রসুল শুনে কি বললেন? এ আমার সাহাবী শোনো, তোমার বিবি যদি ওই উপরের লোহাটা নামিয়ে না রাখতো না, ওই জাতার থেকে কিয়ামত পর্যন্ত আটা আল্লাহ বার করে দিত, কিয়ামত পর্যন্ত ওই জাতার থেকে আটা বার হতো। তোমার বিবির 2 রাকাত নামাজ কাল্লাই যাবে। তো সেই জন্যে তো কি আমাল করলে আমি ওই 3টা প্রশ্নের আকারে 1 সেকেন্ডে, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবো? 1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ড। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 মিনিট হলো। তো বলছি এই প্রশ্নটার উত্তর তৈরি তারই হবে যে একটু চেষ্টা, কি আল্লাহকে চেনার মতো। 2-5 ওয়াক্তের নামাজ, তোমার জীবনটাকে এইভাবে বানাও, প্রয়োজন যদি পড়ে জান দেব, কিন্তু 1 ওয়াক্তের নামাজ কাজা হতে দেব না। কি পুরুষ কি মেয়ে ছেলে, সত্যি যদি আমরা মুসলমান নিজেকে মনে করি, নবীর উম্মত মনে করি, তো আমাদের এই এরাদার নিয়ে হওয়া দরকার, এ আল্লাহ প্রয়োজন যদি পড়ে জান দিতে রাজি আছি, তোমার হুকুম সবচেয়ে শ্রেষ্ঠ হুকুম তোমার নামাজ, এই নামাজকে কখনো নষ্ট হতে দেবে, জান দিতে হবে। কিন্তু 1 ওয়াক্তের নামাজ আমাদের কোনোদিন কাজা হবে না, যাবে এত বড় আমাল। নামাজের ব্যাপারে মাওলানারা কি বলেন? নামাজের ব্যাপারে আমাদের মাওলানা সাহেবরা কি বলেন যে নামাজ কত বড় সুন্নাতে আমাল, কত বড় জরুরি। আজকের হালায় খালায় নামাজকে কিভাবে ছেড়ে দিচ্ছি, কিন্তু শরীয়ত কত বড় সাংঘাতিক নামাজের ব্যাপারে। স্বামী স্ত্রী মিলেছে, আমরা সবাই জানি মাসলা, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এরপরে গোসল ফরজ, তো দুইজনে পানি তালাশ করছে। এ ভাই এখন তো গোসল করতে হবে, তা নাহলে তো নামাজ পড়া যাবে না। পানি দেখো, পানি খুঁজতে 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 একবারে এমন টাইম হয়ে গেল 3-4 মিনিট বাকি আছে, পানি পাওয়া গেল না। কি করব? পানি যখন পাওয়া গেল না, তো এই অবস্থায় তো আর কিছু করা যাবে না, তাই ঠিক আছে থাক, দেরি করে যখন পানি পাবো গোসল করে পাক হয়ে নামাজ পড়বো। শরীয়ত বলছে খবরদার, ওই অবস্থায় মাটি থেকে দুইজনে মাটির একটা ঢেলা তুলে তায়াম্মুম করো, মাটির একটা ঢেলা তুলে তায়াম্মুম করো, আর আল্লাহর ভয় ভীত হয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন, কিন্তু শুনে রেখে দাও কাজা করার কোনো হুকুম নেই, কাজা করতে পারবে না। চিন্তা করেছে, এত বড় শরীর নাপাক, স্বামী স্ত্রীর মিলন হয়েছে নাপাক শরীরে, আর 3-4 মিনিট পানি পাচ্ছি না, আর একটু দেরি করলে নামাজ কাজা হবে। বলছে তুমি একটা মাটির ঢেলা তুলে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন, কিন্তু কাজা করতে পারবেন না। শরীয়ত বলুন, পেশাব পায়খানা করেছি, পানি তালাশ করছি, পাক হতে হবে, ওই অবস্থায় খুঁজতে খুঁজতে পানি পাওয়া গেল না, 3-4 মিনিট বাকি, আর একটু দেরি করলে নামাজ কাজা হবে। শরীয়ত কি বলছে? ওই অবস্থায় একটা মাটির ঢেলা নিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও, খবরদার কাজা করার হুকুম নেই। সেই নামাজের সঙ্গে কি ব্যবহার হচ্ছে? একটা মা তার বাচ্চা প্রসব করছে, বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে বাইরে, ভালো করে শুনি, এখনো রক্ত আসেনি, এই অবস্থায় তার নামাজ পড়া ফরজ, ফরজে আইন। ওই অবস্থায় নামাজ না পড়া গুনায় কবিরা, বড় গুনাহ। কিভাবে পড়বে? তো শুয়ে আছে, কাতরাচ্ছে বেচারি, বাচ্চার কিছু অংশ বেরো হয়ে এসছে, ওই অবস্থায় না বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, রুকু সেজদা, বলছে কিচ্ছু করতে হবে না, ওর হাতে একটা মাটির ঢেলা দাও, তায়াম্মুম করুক, আর ও যদি নিজে করতে না পারে তোমরা যে কোনো একজন মেয়ে ছেলে তায়াম্মুম করিয়ে দাও, আর তাকে বলো তুমি চোখের ইশারায় নামাজটা পড়ে নাও, কিন্তু খবরদার কাজা করতে পারবে না, কাজা করার কোনো হুকুম নেই।
কেন ইমাজিন ইট, ভাবতে পারি এই কথাটা? ওই নামাজ, যে নামাজকে আল্লাহ পাক আমাদের দিয়েছিল আল্লাহর কাছ থেকে নেবার জন্য। ইয়াস্তাইনু, চাও আমার কাছে, কার কি প্রয়োজন? ইয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, নামাজের দ্বারা কি করে চাইবে? বলে 2 রাকাত নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, হাত উঠাও, কি চাও বলো, আমি আল্লাহ তোমাদের সব প্রয়োজনকে পূরণ করে দেব। কিন্তু নামাজের মাধ্যমে। এই জন্য ইমান, 5 ওয়াক্তের নামাজ, কোরআনে কারীমের রোজ তেলাওয়াত। যে বাড়িতে মা বোনেরা কোরআন তেলাওয়াত প্রতিদিন করে, ওই বাড়িতে আল্লাহ পাক রহমত আর বরকত। সকাল ফজর আসরের পরে 3 তাসবিহাতের পাবন্দি, নিজের জবানের হেফাজত। সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটিরা জানেন, মা দরজা খুললে অপেক্ষা, ওই ঘর থেকে বৌমা আসবে, ও বেরোলে আমি আগে সালাম দেব। বৌমা দেখতো আম্মার শব্দ পেলাম গলার, শাশুড়ির, উনি বের হলে আমি আগে সালাম দেব। মা অপেক্ষা করতো, ওই ঘর থেকে বেটি বের হবে তো আমি ওকে আগে সালাম দেব। বেটিরও নিয়াত ওই, যে মা বের হলে আমি আগে সালাম দেব। কেন? আল্লাহ রসুল বলতেন, 2 জনের মধ্যে যে আগে সালাম দেবে 190টা নেকি আগে দেওয়া, যে আগে সালাম দেবে। 2 জনের মধ্যে সালাম দাও, হাতে হাত দিয়ে মুসাফা করো, ছোট্ট একটা দোয়া, ইকফিরুল্লানা ওয়ালাকুম। আমি নবী বলছি, যদি হাতে হাত দিয়ে তোমরা মা বেটিতে শাশুড়ি বলতে যায় হাতে হাত দিয়ে যদি মুসাফা করো, তোমাদের 2 জনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আর 2 জনের দিলে আল্লাহ মহব্বত দান করবে, একে অপরের মহব্বত দিয়ে দিল ভরিয়ে দেবে। আচ্ছা, এই আমলগুলো আমাদের বলুন, বলুন না? আচ্ছা, আমরা করি? সাহাবাদের ঘরের মা বোনদের কোলেও আপনাদের বাচ্চারা যেমন কাঁদে, তাদেরও কাঁদতো। আজকের আপনাদের কাছে খুব অনুরোধ আমার, এই মোবাইল বাচ্চাদের হাতে যা বরবাদ করেছি, জীবন ওদের করেছি, আর যেন না করি। দিন কয়েক আগে মায়ের কোলে বাচ্চা কাঁদলে আমাদের ঘরের মায়েরা কি বলতো? বাবা চুপ চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে। সাহাবাদের কোলে যখন বাচ্চা কাঁদতো, তাদের মায়েরা বলতো, এই মা চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফেরেশতা আসবে, কিয়ামত আসবে। বলেন তো, 2 জন মায়ের চিন্তায় আসমান জমিনের মতো ফারাক। ও সাহাবাদের মা কোলের বাচ্চাকে বলছে আল্লাহ আসবে, চুপ, রসুল আসবে, ফেরেশতা আসবে। আল্লাহর কথা শুনে শুনে মায়ের কোলে বাচ্চা বড় হচ্ছে। আমাদের মায়েরা দিন নিজেরা সহিভাবে শিখেনি, শিখতে চেষ্টা করেনি, জানতে চেষ্টা করেনি, জীবনটাকে দিনের উপরে চালায়নি। বাচ্চা আজ মায়ের কাছে, মায়ের কোলে যদি কাঁদে, ইমানওয়ালি মা, মুসলমান ইমানওয়ালি মা, তার কোলে বাচ্চা কাঁদলে বলছে চুপ, বাঘ আসবে, ভালুক, জানোয়ারের কথা শুনিয়ে শুনিয়ে বাচ্চাকে বড় করছে। কি হবে বলো, কি হবে? তো এই জন্যে বাচ্চাদের তালিম, তরবিয়াত, জবানের হেফাজত, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, এগুলো হারাম, হারাম, হারাম। অপরের গীবত করার চাইতে, আমি তো বুঝবার জন্য শুধু বলি যে আপনাদের এই যে 4-5 জন মেয়ে ছেলে একসঙ্গে হয়ে এর ওর নামে তাদেরকে বেইজ্জত করার জন্য, ছোট করার জন্য গীবত শিকায়েত করছেন। আপনাদের জওয়ান বেটা আছে, আমরা বলি গাবুর বেটা, জওয়ান বেটা আছে বলে আছে। কিরকম বয়স? বেশ 18, 20, 22 বয়সের তাগড়া। তাহলে আপনারা সব কজন মা আপনাদের নিজেদের জওয়ান বেটাকে ডেকে এইখানে জিনা করুন, জিনা করুন। নবী বলছে তোমাদের এতে অত বড় গুনাহ হবে না, গীবতের জন্য আর পরনিন্দা পরচর্চার জন্য যে গুনাহ হচ্ছে। আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা করার চাইতে বড় অপরাধ। আজ আমাদের অবস্থা এই যে 2-4 জন মেয়ে ছেলে একসঙ্গে হলে ওই আলাপগুলো ছাড়ার জন্য, সাহাবাদের ঘরে মা বোনেরা যদি একে অপরের মধ্যে দেখা হতো, চাচি মগরিবের পরে কি একটা ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ওই দোয়াটা যদি 7 বার পরে রাতে যদি তার মৌধা আল্লাহ জাহান্নামে দেন। কোরআনে কি একটা সূরা আছে, যদি ওই বাড়িতে পড়া হয় তো আল্লাহ ওই বাড়িতে কোনোদিন অভাব দেবে না, সূরা ওয়াকিয়া নাকি। তো এগুলো তারা একে অপরের দেখা হলে করতো। আমরা গীবত, শিকায়েত, পরনিন্দা, এগুলো শরীয়তে হারাম। এর থেকে জবানকে, শরীরকে বেপরদার থেকে পর্দা করা ফরজ, ফরজে আইন। বাচ্চাদের সুন্নত তরিকা এদের দিন শেখানো, ইলমি দিন শেখানো ফরজ, ফরজে আইন। কোনো মা বাপ যদি তাদের বাচ্চাকে ইলমি দিন না শেখায় তো গুনাহে কবিরা হবে, বড় গুনাহ হবে। এই জিম্মেদারি মা বাপের, এদের ইলমি দিন শেখানো ফরজ। তালেবুল ইলমি ফরিদা, এরা যদি আল্লাহকে, মউত, কবর, আখিরাত, জান্নাত, জাহান্নামকে না চেনে, জীবনটাকে কি করে তৈরি করবে? এই জিম্মেদারি আপনাদের। আজ যদি হেলায় খেলায় বাচ্চাদেরকে ইলমি দিন, আমালে দিন যদি না শেখান, তো আমি একটা শেষ কথা বলে দিই, কাল কিয়ামতের ময়দানে নিজেদের ইবাদতের দ্বারা যদি জান্নাতেও চলে যান, ছেলেমেয়েরা যদি দিনদার না হয়, এদের গুনার কারণে এই ছেলেমেয়েরা যখন আখিরাতে জাহান্নামে যাবে,
কসমই আল্লাহর, আপনাদের হাত ধরে আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ছেলে আর মেয়ে এদেরকে যদি দিনদার ইলমি দিন শেখানো তাদের জন্য ফরজে আইন জিম্মেদারি আপনাদের উপরে। এই জন্য বারবার অনুরোধ করা হয়, মা আপনারা দিনদার হন। আপনাদের কাছে যদি সই দিন সেইভাবে থাকে, আল্লাহ আপনাদের গর্ভ থেকে না পেট থেকে এক একটা বাচ্চা নয়, হীরা আল্লাহ পয়দা করবে, হীরা। মা বলছে বেটা ইলমে দিন শেখা ফরজ, শিখবি না? হ্যাঁ শিখবো। তো এই কেতাব নিয়ে যা। তো কেতাব নেবো, মাদ্রাসায় যাব, তো আমাকে খেতে দাও। তো মা বলছে, আমাকে বলছিস আল্লাহ রাজ্জাক কাকে বল? তো দেখেছে মা কিভাবে আত্মাইয়াতে বসে হাত তুলতো, বাচ্চা এইভাবে হাত তুলে দোয়া চাচ্ছে। এবারে মা তাড়াতাড়ি খানা এনে পিছনে দিয়ে বলছে, এই দেখ বেটা, এই যে আল্লাহ খানা দিয়েছে। ছেলে চলে গেল, মাদ্রাসা থেকে ফিরে এলো, কেতাব রেখে বলছে, মা মাদ্রাসা থেকে এসে খিদে পেয়েছে, খেতে। আবার আমাকে বলছিস আল্লাহকে বল। তো ফের আল্লাহকে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছি, খিদে পেয়েছে, খেতে দাও। মা তাড়াতাড়ি করে পিছনে প্লেটে খানা রেখে দিয়ে বলে, এই বেটা দেখ দেখ, এই যে আল্লাহ খানা দিয়েছে, খা। চলছে। একদিন বাচ্চাটা মক্তবে চলে গেছে মাদ্রাসায় ইলমি দিন শিখতে। মা জানে যে ওকে বিকালে আসবে, তো আমি পাশের বাড়িতে একটু কাজ আছে সেরে আসি। এইবারে মা পাশের বাড়িতে গেছে, আল্লাহর কি ইচ্ছা বাচ্চাটা তাড়াতাড়ি মক্তব ছুটি হয়েছে। বাড়িতে এসে এবারে কেতাব রেখে মা করছে, তো মা তো বাড়িতে নেই, কে শুনবে? এইবারে তখন চিন্তা করছে যে মাকে ডেকেই বাকি, ওই তো ওই কথাই বলবে। এবারে হামাগুড়ি দিয়ে হাত শুরুতে বসে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই আল্লাহ আমার খিদে পেয়েছে, খেতে দাও। এক দুবার বলার পরে যেভাবে পিছনের দিকে মা তাকাতে বলছিল, পিছনের দিকে তাকায়। তো তাকিয়ে দেখে যে একটা সুন্দর খানায় একদম প্লেটে, দামি প্লেটে খানা ভরে আছে। ভালো করে চেটে চুটে খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। পাশের বাড়ি থেকে মা বাড়ি আসছে। বাড়ির বাইরে মা বেটায় দেখা হলো। মা বললো, বেটা কখন এলি? তো বেটা তখন বলছে, মা একটু আগে। তা এলি তো আমাকে ডাকলি না? তা বলে, তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না। মা বলছে, তা বেটা তুই খাবি নে, আয়। খাবি নে, আয়। তা তখন বেটা উত্তর দিচ্ছে, 4.5 বছরের বাচ্চা উত্তর দিচ্ছে, মা এই তো খেয়ে এলাম, কিন্তু একটা কথা জানো কি মা, আজকের যে খানা খেয়েছি না, এরকম মজাদার খানা আমি জীবনে কোনোদিন খাইনি। মায়ের চোখে পানি এসে গেছে। মা চিন্তা করছে, আমার বেটা কি বলছে। তখন আসমান থেকে আওয়াজ আসছে, এ বখতিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে তার তরবিয়ত করেছিলে, তুমি নাও, আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চা যখন মুক্ত থেকে এসে আমাকে বলেছে, এ আল্লাহ, দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে, আমি ফেরেশতাকে দিয়ে জান্নাত থেকে খানা আমি তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি, জান্নাত। এ বখতিয়ারের মা শুনে রাখো, তোমার বাচ্চা যদি ওই প্লেটে আজকের হাত লাগাতে দেরি করতো, আমি আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিই। এই ছিল আপনাদের দিনদারি। নবীজি বলতেন, মায়েদের কোল বাচ্চাদের মক্তব, মায়েদের কোল বাচ্চাদের মাদ্রাসা। মা তুমি আল্লাহ ওয়ালি হও, ফের দেখো তোমার বাচ্চা বাচ্চি কিভাবে আল্লাহ ওয়ালা হয়। এই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, ইমানটাকে খুব হেফাজত করি। 5 ওয়াক্তের নামাজ কোনোদিন না ছাড়ি, কোনো অবস্থায় কোরআনে পাকের তেলাওয়াত রোজ সকাল বিকাল তাসবিহ। কোনোদিন যদি সাগাই সুদের কারণে একটু দেরি হয়, তো শোয়ার আগে যখন ঈশার নামাজ পড়ে শোবো, বিছানায় বসে 3 তাসবিহ পুরো করি। নিজের জবানের হেফাজত, গীবত, শিকায়েত, পরনিন্দা এগুলো হারাম, এর থেকে জবানকে হেফাজত করি, নয়তো আল্লাহকে মুখ দেখানো যাবে না। আমার শরীরের পর্দা করা ফরজ, ফরজে আইন। নিজের শরীরকে পর্দায় রাখি, বাচ্চাদের দিনী তালিম তরবিয়ত করি, বাড়ির আর টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর নবীওয়ালা আখলাক দেখাই। আর 24 ঘন্টা সংসারের যে কাজগুলো করব সুন্নত তরিকায় করি। রান্না করি, বাড়ি ঝাড়ু দিই, গাড়ি ঘোড়ায় চড়ি, গোসল করি, যে কোনো হাত পায়ের নখ কাটি, প্রত্যেকটা আমাল আমাদের জন্য ইবাদত আর নেকি। যদি নবীর 24 ঘন্টা সংসার জীবনে যে কাজ করছে, একটা কাজ যেন নবীর সুন্নতের খেলাফ না করি। এতটুকু করে যদি জীবনটাকে বানাতে পারি, আল্লাহ দুনিয়াতে রহমত দেবে, বরকত দেবে, সুখ দেবে, শান্তি দেবে, ইজ্জত দেবে। যেখানেই থাকি আমাদের আল্লাহ আমাদের হেফাজত করবে। যেভাবে দরিয়ার মাঝখানে জাহাজ, ওই তক্তার উপরে আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করবে। যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আপনার আমাদের জন্য খোদার কসম 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ থাকলো, একটু চেষ্টা করি আমালগুলো নিজের জীবনে এনে আল্লাহকে, আল্লাহ রসুলকে খুশ করে যেন দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান।